কি সত্যি মিরকে বিয়ার আমি ধরলো নাকি আমার থেকে শুরু করলো? অবস্থা মনে হচ্ছে এবার একটু বেশি খারাপ। বারবার করে গেলাম এই খরাই তোমার নদী তোমার যায় তোমার ঘাটে। আর স্যার আপনি কাজ করছেন কি? আমার আব্বা দেখবেন বুঝতে আছে আর আপনি কাজ আমি যে বললাম ভাই তুই এই যে 9টা মাস কিস্তি দিয়েছিস, যদি 20 টাকা করেও দিতিস তাও তো কিস্তি অর্ধেক শোধ হয়ে তোরে। তোর পেছনে দৌড়ে আমি বললাম আমার কি এটা জীবনের ঝুঁকি রে, আমি তো দৌড়টা দিলাম তোর পেছনে যদি পড়ে যায় আমার পাল ভেঙে যাইতো, শালি কি হয়তো আমার কি বিয়ে হইতো? ভাই কত বুয়া কত তো কি স্টেরা খাবি নি 8,000 দিবা নে? 8,000 কি ভাই? এ তো ছাগল তো দেখে মনে আছে 10,000 মতন হবে না। গাড়ি ছাগল আছে, মাথা মাথা দেখে খাসি বলে চালিয়ে বেড়াবেন। টাকা তুমি 10,000 দাও। শালা মনে হয় এর আগে পড়াশোনা করেনি, শালা মনে হয় ছাগলের ব্যবসা করি। না ভাই এই ছাগল কিন্তু আমি 10-এর নিচে দেবো না, বুঝেছো? ছাগল ঢুক দেখো দিন। আরে বাবা ছাগল ঢুক আমি কিন্তু 10-এর নিচে ভাই ছাগল দিতে পারবো না। তুমি কি বলছো তাই কও। ছাগল আলা কই দেবো 8,000, তুমি কছ 10,000, তাই কোনদিন হয় নাকি? জ্বালা তো নাই, জ্বালা আমার অফিস থেকে খেলা এই দেন মেশা বেতন আগে খেলা তজন নেই। তুই কি 10,000 কিস্তি রাজি আছিস? আমার 9,500 টাকা কিস্তি, আমি 9,500 নিয়ে দিবানে, আর 500 টাকা এক্সট্রা থাকবে না। তুই 250 নিস না, আমার 250 দিস। এখানে দাবালি করার একটা বুঝিস নে, যা করবি তাড়াতাড়ি কর। এই শালা ও কিছুদিন আগে ব্যাপারীতে দাম করলো 5,000, এই সুগন্ধির আগল পাগল ব্যাপারীতে দাম করে 8,000। তুই 10,000 পারবি ব্যাস? আমি মলাম ছাগলটা বেচা বদ্ধা করে দিলি, এখন কেরাম বেঁচে কিস্তি নিকা যা করবি কর, আমি এই মধ্যে নেই। আমি কিন্তু 10,000 নিচে ছাগল দিতে পারবো না। তুমি এখানে একটু দাঁড়াও, যাবো আর তুলে নিয়ে চলে আসছি। যাক ওটাই ভাই ভালোই করেছে যে এখানে টাকা না তো হইলেও। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। না এই নারী ছলনায় পড়া যাবে না। এই নারী ছলনায় পড়লি আমার তো লোন দেবে না, আমার তো কিস্তি দেবে না ঠিক মতন। আসলেই ফোন আমাদেরকে কাটিয়ে দেবে। নারী ছলনায় পড়া যাবে না, অবশ্যই সারও নেওয়া দেবে। যাই হোক ভাবি যাদা কোনে গিয়ে ভালো। চাচা আমি জানতাম, আমি তোমার বাড়ি পরে আসলি তোমার হার্টবিট বেড়ে যায়, হৃদপিণ্ড ধুকপুক ধুকপুক করে, তোমার অ্যালার্জি বেড়ে যায়, তোমার তারপরে আরো শরীর যত অঙ্গ আছে তোমার তো সব নষ্ট হয়ে যায় আমার দেখলি। তুমি আসলে তোমার অরিজিনাল কি অ্যালার্জি নাকি আমার দেখলি তোমার অন্যরকম ফিল হয়? আমি ভবিষ্যতে তোমার কিছু ছিলাম নাকি চাচা? তো যাই হোক মনি তোর আব্বার কি পানি ভেন টেনে দিতে হবে আমার, না কি করতে হবে একটু বুঝা দিনি। বারবার করে গেলাম এই খরাই তোমার নদী তোমার যায় তোমার ঘাটে। আর স্যার আপনি কাজ করছেন কি? আমার আব্বা দেখবেন বুঝতে আছে আর আপনি কাজ অভিনয় করছেন। কি হচ্ছে আব্বা তোমার কি হচ্ছে? আব্বা তুমি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ভাইরে ওই খাবার ছবি না মেরে একবারে মেরে দে আমার, অফিস মধ্যে না দে বোঝাতে হয়। অফিসে আমি সারের ফ্যান ঘেনা নিকান না শুনতে হয়।
তোমার যে এই যে আমি 7,000 টাকা দিয়ে কি ভুলটা করিলাম, 7,000 টাকা দিয়ে 7 বাজে বাড়ি পরে আসি, ওর বাপ 7 বাজে ও ভাই তুই এইসব তুই একদিন পাঠিয়েছি আমার আব্বা বুঝে গেল যে না ভাই এইসব তোদের এখন নাটক করছিস ভাই বাবা। ঠান্ডা পানি আনবো না গরম পানি? ওরে ঠান্ডা গরম যাই দিন নিয়ে আসবে আব্বার বাবা। কি সত্যি মিরকে দিয়ে ধরলো নাকি আমার দেখে শুরু করলো? অবস্থা মনে হচ্ছে এবার একটু বেশি খারাপ। চাকরি যদি না করি তাহলে তো আমার ডোনেশন দেওয়া লাগতো না। আর ইচ্ছে মাঠে ধান কেটে খাওয়া, এখন ধানের সিজন, ভুট্টা লাগানোর সিজন, মাঠে ধান খানি কেটে খাওয়া আমি চাকরি আমার দরকার নেই। দেখা আছে বাইসেন কি বলতে কি হয়ে যায় বলা যায় না। আছে বাপু আমার জায়গায় আমি যাই, তার জায়গায় সে থাক, যার টাকা সে আদায় করে নিক গেলে। বাবা আর ওরা কোথাও না, সে সারা চলে গেছে, তুমি ওঠো। আর গিয়েছে আরে তুমি এই যে কইলে তুই টুপি টাই করে দিলে আবার হচ্ছে গরু গেছে ভাত খাইতে পার যাও গরু স্কুল আছো হাতে ধুয়ে আনবো আমার টাকাটা গুছিয়ে থিয়ে দিই। এবার ওই শালা কখন আসে কল দাদা এই সব তো আমাকে কাজে লাগবে অভিনয় করতে, আমার শালা কখন চলে আসবে না। বল ভাই। হ্যাঁ ভাই, আজকে ভাই ওই ছেলেরা গোশ খাইতে চাইলো, তা এখন সে গরু গোশ কিনে নিয়ে এলাম। তো চলো একটু আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আসতে এসে না। তা থাক, সমস্যা নেই। আমার আবার ছাগল ছিল, মনে করলাম মানে মনে মনে ভাবলাম যে জমি বেঁধবি, আবার এই কি তেলা ঝামেলা করবো, বুঝলো? ছাগলকে বেঁচে আছো? না ছাগল বেঁচছো কেন? ছাগল দেখি তো আমি চলছি। আরে ভাই তুমি কত কি ওই শালা বাড়ি বা চলে এসে সে কি করবো? সে তো কোনো লাইন পেলাম না, মানে ভয় থেকে এলাকা থেকে দৌড় ফিরেছে, শুনতে নাকি হলো চাকরি ছেড়ে দিয়েছে। তা এলাকার ঐতিহ্য আছে তাই না? এক নম্বর ওয়ার্ডের লোক আমাকে সাথে বেরিয়ে চললেন আসে কি মানে তা কি করে হয়? ব্যাপার স্যাপার এখানে বাপ আমি চাকরি ছেড়ে দিয়েছি, তুমি নাটক না করলে পারো। আমি এই দেখো এই দেখো চলে গেছে ব্যথা চলে গেছে কম দে। আমি এখন তো ভাবছি বেছো তোমার। ও ভাই তুমি তো কি ব্যাপারী ভাই, তোমার ওই ছাগল কোনদিন বিক্রি হলো না, 9 মাস কিস্তি দিয়ে তোমার ছাগল বিক্রি হলো না। আর তোমার তো মনে করে এই 9 মাস কিস্তি দিয়ে মানে আমি যুক্তি একটা করেছি, এই কোম্পানিতে বাড়ি চলে যাবো, আমি চাকরি ছেড়ে দিয়ে কিস্তি দেবো নিয়ে সবসময় বুকে হাত থাকবে, কিস্তি আসলে পড়ে যাবো। যুক্তিটা কিন্তু ভালো চলবে। লাইন আছে, লাইন আমার আছে চাচা। যাই হোক ম্যানেজার আসলে কয়ে নে বাপ। হ্যাঁ তো ও ছোলা মনে হয় স্টক মিস্টক করে মনে হয় মানাটারা গিয়েছে, আমার সাথে ছেড়ে দিতে এনে টাকা মানে কি ভাই? আমার কাছে লোনের কাজ যদি হয়ে যায় তাহলে কব। আসলে কি ভাই অরিজিনালি কি তোমার ওই সমস্যা হয় না? অনেক কইলে কি খালি যে আমি হয়তো গল্প করতে একটু ভুল পার করে ও শালা তো এই কাজ না করলে যাবে না। ও মনে হয় তুমি দেখে তুমি এই শুরু করে দিয়েছো। সালাম জানাই ভাই, সালাম। আমি যদি লাইন ঘাট থাকতাম আর চিত্র জগতে অভিনয় তোমার সেরা পুরস্কার দিতাম, তাহলে আমাকে মানতে হবে। আমরা কি আসলে তো খারাপ নাই হইতো না। খুশি আলাপ।